দেন এই যে খাঁটি সরষে, এই সরষে দিয়ে যদি তেল বানান খাঁটি তেল, তাহলে ছোলো টোলে দিলে খুব উপকার আছে। দেন কি সুন্দর। এই যে আগের দিনে আমরা এরকম করে বানিয়ে খাইছি খাঁটি সরষে তেল। বাড়িতেই তৈরি করলাম, দেখে নিজের ক্ষেতে সরষে দিয়ে কি সুন্দর খাঁটি তেল। দোকান থেকে তেল আনলে তেলটা রং আলাদা, আর বাড়িতে সরষে দিয়ে তেলটা বানাইছি, তেলের রংটা কি সুন্দর যে নাল টকটকা। নমস্কার। আগে তো আমরা সরষের তেল খাইছি, বাড়িতে তেল বানিয়ে খাইছি। তাহলে এখন কিনা তেল খাই, তার মধ্যে কত মিশিনা জিনিস থাকে। তাহলে আজকে আমাকে খেতে মাঠে সরষে হয়েছে, সরষে তুইলে তেল বানিয়ে আপনাকে দেখামু। আমার মাঠের ঘরের কাছে অনেক সরষে গাছ আছে, সরষেগুলো কি সুন্দর পাকছে, চলেন তুইলা নিয়ে আহি। এই যে দেখেন কত সুন্দর এই যে সরষেগুলো পাকছে। এগুলো সরষে দিয়ে আমরা বছর বছর বাড়িতে তেল বানিয়ে খাই। তাহলে সরষেগুলো তুইলে আপনাকে এখন তেল বানিয়ে দেখামু। সরষেগুলো আমরা আগেও কতটি তুলছি, এখন আমরা আপনাকে দেখিয়ে কটা সরষে তুইলে নেবো। এই যে দেখেন কি সুন্দর ক্ষেতের মধ্যে সরষেগুলো শুকাইছে। এখানে এখন বাড়ি দিলে সুন্দর সরষে বেরোবো, সেই সরষে দিয়ে তেল বানিয়ে আপনাকে দেখামু। আগেই তুলে আসছিলাম, কি সুন্দর মচমচ হয়েছে। এই যে সরষে বাড়ি দিয়ে সরষেগুলো আমি বাই করে নেব। এই যে ডলা দিলে দেখেন কত সরষে সুন্দর বেরোয়। এই যে সরষে, এই সরষে দিয়ে খাঁটি সরষের তেল বানামু। বাড়িতে কিভাবে বানাই আপনারা দেখতে থাকেন। আগের দিনে তেল আসাল্লা কাম আসাল্লা আমরা সরষের তেল এরকম করে বাইকের করে বানিয়ে খাইছি। এখন তো বহুত কাম আছে, এই কামের নিগে এখন সরষের তেল বানিয়ে হইলে সেই গতিকে কইছি বলে আজকে আপনাকে অল্প কটা সরষে বাড়ি দিয়ে তেল বানিয়ে দেখাবো। আগে আমরা সরষের তেল কিনা খাই নাই, এরকম করে মাঠে সরষে বুনে তেল বানিয়ে ঘরে খাইছি। এই যে দেখেন বাড়ি দিছে, দলা দলা হয়েছে, সরষেগুলো তলে পয়রা রেখেছে। এখন আমি সুন্দর করে বাইচা নিব। এই যে দেখেন বাকলার তলে কি সুন্দর সরষে। এই যে সরষে দিয়ে আমি পরিষ্কার করে যাইরে নেব। এই যে সরষে, খালি সরষে দেন। এই যে খাঁটি সরষে, এই সরষে দিয়ে যদি তেল বানান খাঁটি তেল, তাহলে ছোলো টোলে দিলে খুব উপকার আছে। দেন কি সুন্দর। এই যে দেন কয়টা সরষে বাড়ি দিছি কত সেইগুলো এরকম করে ফালিয়ে সরষেটা কুলে দেওয়া যায় রে নন নাগবো। এই দেন কত সেইগুলো কোনো কামে নাগবো না। দেখেন এই যে আধা কেজি মতো সরষে বেরোইছে, এখন বেশ সুন্দর করে টুকা দেওয়া যায় রে নেব। এই যে দেখেন সরষেগুলো কি সুন্দর জগজগা। এই সরষে দিয়ে তেল বানালে সুন্দর জগজগা তেল হব। এটা খাঁটি সরষে, এই তেলটা খাওয়ান খুব উপকার। অনকার তেলের মধ্যে কত ভেজাল দেয়। দাদা ভাই দিদি ভাই, সরষেগুলো বেশ সুন্দর গইছে পরিষ্কার করে নন নেবো, যাতে সরষের মধ্যে একটু মাটি থাকে না। এইরকম মাটি থাকলে তেলটার মধ্যে তেল মাটি দিয়ে গেলে তেলটা গুলাবো। এই সরষের মাটিটা এই যে ফালাই দিলে তেলটার চিকচিকা হবো। এরকম করে গৈছে নন নেবো, সুন্দর গৈসলে বাদে মাটিটা ভেঙে যাইবে। এই খাঁটি সরষের তেলটা যাগো ওই যে অন বাতাসে মুখ ফাটে, উঠ ফাটে, আর পোলা পানে পাও ফাটে, এই খাঁটি সরষের তেলটা দিলে সুন্দর ভালো থাকে। আধা কেজি সরষে নিলাম, আধা কেজি সরষের তেল বানিয়ে আপনাকে দেখামু। দাদা ভাই দিদি ভাই, সরষে দিয়ে সুন্দর করে বাই করে নিছি। অন মশলা মারা মিশিংয়ে দিয়া ফাঁকি করে নেবো। আগে তো মশলা মারা মিশিং আসাল্লা আমরা ডেকিতে মারাইছি, পাড়াই দিয়ে ফাঁকি করছি। অন তো মশলা মারা মিশিং হয়েছে, মশলা মারা মিশিং আমি ফাঁকি করে নিয়ে আই। দাদা ভাই দিদি ভাই দেখেন মিশিংয়ে সুন্দর গুঁড়া করে নিয়ে আইছি। এই যে দেখেন চিপচিয়া চিপচিপা তেল গুনে যে বেরিয়ে আইছে। অন আমি এইটা অল্প জল দিয়ে সুন্দর করে মাইকে নেবো। আমি তো মিশিংয়ে গুঁড়া করলাম, আপনারা পাটার মধ্যেও গুঁড়া করা হারবেন, ডেকির মধ্যেও গুঁড়া করা হারবেন। দেখছেন কত সুন্দর গুঁড়ো হয়েছে। এই যে এই তেলটা গুঁড়া করেন, এই যে বেরিয়ে আইছে। এই যে অল্প অল্প জল দিয়ে এখন বেশ সুন্দর করে মাইকে নেব।
এরকম চেটকে চেটকে মাখন রাখবো। মাখলে যে দেখেন তেলটা সুন্দর আঠাট হয়ে বেরিয়েছে। আগের দিনে আমরা এরকম করে বানিয়ে খাইছি, খাঁটি হয়েছে তেল। আগে যে আমরা তেল বানাইছি, সুন্দর গাছ দিছে, গরুটা ঘুরছে, সেই গাছ দিয়ে ফুটা ফুটা তেলটা পড়ছে। অন্ত মিশিং হয়েছে, মিশিংয়ে দেয়, তাহলে হ্যাঁ তেলটা কত রকম মিশালি দেয়। আর আমরা এরকম করে ঘরে তেল বানিয়েই খেয়েছি। এই দেখেন তেলগুলো সুন্দর যে বেরিয়েছে। যে দেখেন মাখনে সুন্দর জোয়ার আইহে তেলটা বেরিয়েছে। চুলাটা জ্বালিয়ে এটা জাল করন রাখবো। একা হৌসাটা এখন আমি কড়াইতে দিয়ে দিব। বেশ সুন্দর করে নাইরা গরম করে নেবো। এরকম করে নাইরাই থাকো নেবো। দেখেন সুন্দর যে মই ধরতেছে গরম পাইয়ে, তেলটা বেড়াইতেছে আর মই ধরতেছে। চুলার আগুনটা আমি বারে বারে জাল দিম আর এরকম নাড়তুম। পয়সাটা কড়াইতে দিছি, গরম হচ্ছে, সুন্দর দকা দকা খাস তেলের বাসনা বেরিয়েছে। সুন্দর জোরজোরা করে নিছি, পয়সা দিয়ে নামাই নেবো। যে সময় এরকম জোরজোরাবো সে সময় কড়ার থেকে নামাই নন রাখবো। এই যে দেখেন এক ফুটা তেলও দেয় নাই, এই তেল দিয়ে হৌসার থেকে বেরিয়ে কড়াইটা কত সুন্দর তেল তেলা হয়েছে। চুলাই দিয়ে গরম করনে দেন কত চিপচিপা তেলটা উঠাইছে। এই যে এই তেলটা এখন আমি গামছা দিয়ে ছাইকে নেবো। এই যে কত সুন্দর হাতরা দেখেন তেল একেবারে বইরে গেছে গা। এখন এরকম চিপিরা চুপিরে তেলটা বাইকের নন রাখবো। এরকম একটা গামছা নিচ্ছি, গামছাটা দিয়ে তেলটা চিপা বাই করুম। আপনারা সাদা কাপড় দিয়েও চিপড়ে পারবেন। অল্প অল্প করে দিয়ে কিন্তু চিপড়ান রাখবো। দেখেন তেলে চিপচিপে সুন্দর ভিজা উঠছে, এরকম করে আমি চিপড়ে নেবো। এই যে দেখেন তেলটা কি সুন্দর যে ফুটা ফুটা পড়বা নিচ্ছে। এইভাবে ব্যাগটি হচ্ছে আমি চিপিরা তেল বাই করে নেব। বেশি করে নিলে তেলটা বেরো পারছে না, কম কম করে নিলে সুন্দর তেলটা বেরিয়ে আসে। এই দেখেন ওই যে ফুটা ফুটা পইরেই আছে তেল। দেখেন এই যে এটার মধ্যে আর তেল নেই, সুন্দর করে চিপুরছি। এই যে এই যে দেখেন চিপড়ানো চিপড়ানো কত সুন্দর তেলটা আসে। যে এটার মধ্যে তেল এক ফুটাও নেই। ওই যে দেখেন কি সুন্দর তেলটা বেরিয়েছে। তেলটা বাই করতে অনেক সময় লাগে, এইরকম করে আমি বারে বারে তেলটা বাই করে নেব। সব নিচে ফিরে নিছি। এই যে তেলটা দেখেন, এই যে এটা খোল, এই যে মাছের আদার বানান যাব, এগুলো সব খোল। তেলটা এখন আপনাকে আমি দেখাইতেছি। এই যে দেখেন আধা কেজি হৌসার থেকে 100 গ্রাম তেল বাই করলাম। তেলটা একবারে খাঁটি হয়, তেলটা বের করবার গেলে অল্প খাটনি বেশি।
এই খাঁটি সরষের তেল দিয়ে যে বস্তুটা খাইবেন সেই বস্তুটা সুন্দর ভালো লাগবো। আর অহনকার তেল দিয়ে কোনো বস্তু বানিয়ে খাইলে বেশি ভালো লাগে না। এই তেলটা সলে দিলে, এই যে আমি চিপুরছি দেখেন, এই যে সলে কি সুন্দর এই যে তেল। এই তেলটা আমি খামো না, এই তেলটা অহন খরান পড়তাছে, সলে গোসুম, সলের ফাড়া ফুড়াটা সুন্দর ভালো থাকবো। দেখেন দোকান থেকে তেল আনলে তেলটার রং আলাদা, আর বাড়িতে হইসে দিয়ে তেলটা বানাইছি, তেলের রংটা কি সুন্দর, যে নাল টকটকা দেখতে কত সুন্দর। দাদা ভাই দিদি ভাই দেখলেন তো কিভাবে তেলটা বানাইলাম। অনকার দিনে তো তেলটা বানাবো না, আপনারা যদি সলে দেন হৌসা থাকলে আমার মতো এরকম করে তেলটা বানিয়ে সলে দিয়ে তেলটা বানাইয়েন। আমার ভিডিওটা দেখে যে আপনাকে ভালো লাগে, নেট করবেন, শেয়ার করবেন, আমার পাশে থাকবেন, কালাডাই টিভি দিবেন।